আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট ক্যামেরা। ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাইনক্রাফট। আমি আবারও চলে আসছি মাইনক্রাফটের মধ্যে। আর আমি বলছিলাম যে এত সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি এমএল চালা ভিডিও নিয়ে আনবো। আর তোমরা করেও দিছো, তাই আমি করতে চাইতেছি মোস্ট হার্ডেস্ট এমএলজি ইন মাইনক্রাফট। সো দেখা যাক আমি কি এমএলজিগুলো করতে পারি কি করতে পারি না। প্রথম কবওয়ে পালা থাকতে পারে, তারপরে স্নো বাকেট আলা থাকতে পারে, ওয়াটার বাকেট থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। চেস্টের মধ্যে উল্টাপাল্টা রাখি দিয়েছি, আর আমি উল্টাপাল্টাও ক্লাচ করব। তো সবার প্রথমে আমি করতে চাইতেছি ওয়াটার বাকেট এমএলজি। সো ইয়েস, এমন করবো এখন ঠাস করে। তার আগে একটু দেখে নিই কোনখানে করবো। আমি এখানেই করবো এখন। ওকে, ওয়েট, এখনই করবো। শুধু একটু মনে হইতেছে কেমন জানি মরবো, কিন্তু মরবো না, কারণ আমি পারবো, আমার ফুল বিশ্বাস আছে। ওকে, 360। ও বাহ, কি দিলাম পানি, বাকেটটাকে পানিও বাইর হইছে না, হইল না। দেখছো, এইটা বলে এমএলজি। আর কি কি এমএলজি থাকে? ওয়াটার বাকেটে 360 আলা এমএলজি করে নিয়েছি, তারপরে বিনা 360 আলা আছে, তারপরে আর একটা ওয়াটার বাকেটটা ফেলে ধরিয়া এমএলজি করাটা আছে। আর ড্রিমের ওইটা নয়, পরে শিখবো। ড্রিমেরটা একটুখানি হার্ড আছে, হার্ড না, পুরো ইম্পসিবল। একটু হার্ড না, পুরো ইম্পসিবল। ক্রাফটিং টেবিলের মধ্যে হাওয়ার মধ্যে বোট বানায়া, বোটটা প্লেস করিয়া ওইখানে রাইট ক্লিক করে বসে যাইতে হয়। আর এখান থেকে আমি করে নিছি নর্মাল ওয়াটার বাকেট এমএলজি। এখন আমি করব হাত ছাড়িয়া কি কইতেছি, ওয়াটার বাকেট ছাড়িয়া হাওয়ার মধ্যেই ধরিয়া এই এমএলজি। এটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু করা যাক, লেটস ট্রাই। ইয়েস, ওয়াটার বাকেটটাও হার্ড আছে একটু পরে যেগুলো আসবে ওগুলো আরও হার্ড। এর মধ্যে ড্রিমের ওই এমএলজিটাও রাখা গেছে, যেটা বোট আলা 3টা। আর সেটা আমি লেভেল 1 থেকে শুরু করব। প্রায় যেমন কি 1টা বোট, 2টা বোট, 3টা বোট। আর এই এমএলজিটাও ডান করে দিয়েছি, ওয়াটার বাকেট এমএলজি ডান। আরেকটা স্টেয়ার আলা আছে, কিন্তু স্টেয়ার আলাতে এখন করব না, কারণ স্টেয়ার আলা যদি করতে চাই গ্লিচ হয়ে যায়। স্টেয়ারের ওই গ্লিচটা একটুখানি সরাইতে হবে। অ্যাকচুয়ালি হয়টা কি শোনো, যদি ওইখানে দিই তাহলে আমি হুটাহুটি ফল ড্যামেজে মরে যাই। এইটা গ্লিচেই হয়, ডাইরেক্ট আমি ওয়াটার বাকেটের মধ্যে ওয়াটারের মধ্যেই নামি, তাও হয়। আর এখন করতে চাইছি স্লাইম এমএলজি। সো ইয়েস, ফার্স্ট ট্রাই ওয়াটার বাকেটটা ফার্স্ট ট্রাই হয়েছে। ও মাই গড, হাফ হার্ড। ওটা ভুলেই গেছিলাম যে স্লাইমের উপরেই দাঁড়াই থাকতে হয়, নিচে যাইতে হয় না। আচ্ছা, নেভার মাইন্ড, স্লাইম ক্লাসটা তো হয়ে গেছে, এটা কাউন্ট করছি। তাহলে কয়টা ক্লাস হইলো? 3টা না, 2টা ক্লাস হয়েছে না? 2টা ক্লাস যেহেতু হয়েছে, তাহলে আর কয়টা করছি আমি? হ্যাঁ, 5টা ক্লাচ নিয়ে আনছি আমি এই ভিডিওর মধ্যে। আমি করতে চাইতেছি 5টা ক্লাচ, তার স্লাইম আলা হয়ে গেল। এবার আমি করতে চাইতেছি 360 স্লাইম। স্লাইম আলাও হয়ে গেছে। ইয়েস, এবার আরেকটা আসবে যেটা কবওয়ে বালা অ্যান্ড অনেক হার্ড, অনেক কিছু আছে। আমি হুটাহুটি চেষ্টার মধ্যে এই ঢালি দিছি। আর আমি সেই এমএলজিগুলোও করবো, আর ওগুলো হার্ড জানি হওয়া চাই। আর ওয়াটার বাকেটটা সব থেকে ইজি ছিল, স্লাইমটা হার্ড ছিল, কারণ ওয়াটার বাকেটের মতো না যে অ্যাঙ্গেল থেকে লাগাও হওয়া যায়, তুমি বাঁচে যাও, কিন্তু হয় না। এইটা এমন একটা জিনিস যেটা যদি হাফের মধ্যেও লাগাও তাহলেও তুমি ডিরেক্টলি মরবা। আর এই কবওয়েওয়ালা এমএলজিটাও সেম, একদম ফুল ইয়ালা। আর এখান থেকে আবার 360 নিয়ে এমন শিফটালাও আছে। তার কয়টা হইলো? 3টা হয়েছে, কিন্তু আমার হিসাবে আমি কাউন্ট করতেছি 2টা, কারণ এখানে আমি 5টা এমএলজি নিয়ে আনছি। এখন পর্যন্ত 3টা হয়েছে, এটা 3 3 6 তে না, আমি এমনি কাউন্ট করবো না, আমি 2টাই কাউন্ট করবো। সকাল হয়ে গেছে, দেন এখন এখান থেকে আমি উপরে উঠবো। উপরে উঠিয়া আমি এখন আবার করবো ইয়ালা হার্ড আলা এমএলজি। আর লেটার ক্লাস ওয়াইনস্টাইনস একটু হার্ড আছে, ওগুলো প্র্যাকটিস করে করতে পারবো। তাছাড়া এমনিও পারবো, কিন্তু অ্যাটেম্প লাগবে, যেমন কি 5 অ্যাটেম্পটে হইলো, 6 অ্যাটেম্পটে হইলো, এরকম অ্যাটেম্প লাগবে। এমনিতেও পারবো, কিন্তু একটু প্র্যাকটিস করলে ভালো মতো পারবো। আর এই স্নো বাকেট আলাটা কুল হয় একদম, আইস কুল হয়ে যায়। আমরা ঠান্ডার মধ্যে মরতে লাগে, এত ঠান্ডা।
এই জিনিসটা। যখন এই স্নো বাকেট আলাদা করা যাক, পাউডার স্নো বাকেট আলাদা, আর আমার হাতটাও হয় না। ইয়েস হয়ে গেছে। ও এটা তো নর্মাল ছিল, 360 আছে, 360 আছে, আরও অনেক কিছুই আছে। এই স্নো বাকেটের মধ্যে শুধু 360 করা যায়, বাকি নেদারের মধ্যেও এটা করা যায়। নেদারের মধ্যে হচ্ছে পানি আনতে পারবা না, কিন্তু নেদারের মধ্যে ক্লাচ করা যায় শুধু এই কয়েকটা জিনিস নিয়ে, ব্রাইন্স নিয়া, লেডার নিয়া, এন্ডার পার্ল, তারপরে আর কি আর একটা শিফট ক্লাচ করা যায়, বোর্ড ক্লাচ করা যায়, আর একটা হচ্ছে স্নো বাকেট ক্লাচ করা যায়। স্নো বাকেট তোমরা করতে পারো, দেখতে পারো, ওইখানে ওয়াটার যদি নাও যায় কিন্তু স্নো বাকেট নিশ্চিত যাবে, একদম আমি গ্যারান্টি দিয়ে কইতেছি, ওইখানে নিশ্চিত যাবে, আমি যতটুকু জানি যাবে। এখন যদি মোজাঙে এটা ইলিগাল দেখিয়া যদি এটা হচ্ছে রিমুভ করে দেয় তাহলে আমার কিছু দোষ নাই, কিন্তু এটা হইতো আর হবেই। আর মনে হয় মোজাঙে এটা রিমুভ করে নাই, কারণ নেটারের মধ্যে ক্লাচগুলো করা অনেক হার্ড, এই কারণে মনে হয় এমনই রাখছে। তো তোমরা দেখতে পারো এই স্নো বাকেটটা নেজারে হয় নাকি। বাকি শোনো, এই ভিডিওর পরে আমি নিয়ে আনবো হচ্ছে কি ভিডিও ওইটার নাম, প্রিজন এসকেপ সিমুলেটর। ওইটা অ্যাকচুয়ালি হয়েছে কি, ওইটার মধ্যে করতে হয় অ্যাকচুয়ালি যে তোমরা একটা জেলের মধ্যে আসে যাও, ওইখান থেকে তোমাদের করতে হয় কি হচ্ছে একটা পাপোশ থেকে ওর নিচ থেকে হচ্ছে খুঁড়তে স্কেপ করতে হয়। তো আমি গোল রাখতেছি 450 সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি প্রিজন এসকেপওয়ালা গেমটা নিয়ে আনবো। মানে ওইখানে বেসিক্যালি জেলটা ভাঙতে হয় না, নিচটাকে খুঁড়তে ভাগতে হয়, বাস একটুকে। আর এখন কবওয়েব আলা এমএলজিটা, কবওয়েব আলা আরে হার চলেই গেছে। এখন বাকি নয় উপরে যাব, সার্ভাইভালেই যাব, কারণ আমার কাছে ব্লক আছে এক্সট্যাক্ট পুরা, এই কারণে এমনি যাব উপরে আমি। বাকি যেখানটা যাবো ওইখানে ব্যাকাটেরা করবো, তাহলে কবে পারলে আরও বেশি হার্ড হয়ে যাবে, ওইখানে করব আমি। মানে অ্যাকচুয়ালি ব্রিজ করতে যাব, তাহলে হয়ে যাবে। আর কবে একটা ভাঙতে যে এত টাইম লাগে, এখন নিয়ে মাত্র ভাঙতেছে, এই যে ভাঙেই গেছে। রে এত হচ্ছে টাইম লাগে, ইনসেন্টিং কোল্ডের পর খায় নেই। আর এখন আমি ব্রিজ করা শুরু করি। ইয়েস, ওকে, ফুল ফাস্ট ব্রিজিং। না, ফাস্ট ব্রিজিং তো এমনি হয় না, এখানে হালকা হয়, লাইক হচ্ছে ব্লক উপরে উঠতে থাকে, একদম সমান হয় না। স্প্লিট কন্ট্রোল ছাড়া একটা গোল একটা থাকে, ওইটা যদি টাইমভাবে করা যায় তাহলে মনে হয় একদম লাইন বাই লাইন যাওয়া যায় এরকম। এইখানেও আমি একটু পারি, লাইন আলা 5-6টা পারি, বেশি পাই না এখানে, কিন্তু আমি এখানে খালি উপরে ব্লক লাগানো ব্রিজটাই পারি। আর একটা ব্রিজ আছে হচ্ছে সামন থেকে পিছনে আবার ঘুরিয়া করে। আর এখানে আমি যে ব্রিজটা করছি এটার মধ্যে করব, আর এটা বেকাতেরা মানে আরও বেশি হার্ড হইতেছে। এটা তো সোজা লাইন দেখিয়া একটু ইজি ছিল, কিন্তু আমি এটার মধ্যে করবো এই ব্রিজটা। কত বেকাতেরা বুর্জ খলিফার মতো, আরে এইখানে এইটা কাউন্ট হয় নাই, আবার নিচে করবো এইটা, এইখানে এই যে বস, এটা কাউন্ট হয়েছে, এখানে একটা হার্ডও যায় নাই, বস হয়ে গেছে। এখান থেকে আবার আর একটা হয়েছে, বাস। এইটা ভালোই আছে। এই কববেলা নেদারের মধ্যেও হয়, বাকি তো ভালোই, নেদারের মধ্যে ভালোই হার্ড ক্লাচ করিয়া বাচ্চা যায়, তাছাড়া বাচ্চা যায় না, এটা খুব হার্ড। আর কি এমএলজি থাকে, আর এমএলজি মনে হয় বোটওয়ালা থাকে, বোটওয়ালা। আর একটা এমএলজি কি ওটা ম্যান হান্টের মধ্যে কাজে লাগে, ওইটাও একটা এমএলজি কাউন্টে ধরা যায়। সেটা মাইন্ড কার্ডের মধ্যে 3টি থাকে, ওইটা ক্রাফট করতে হয়, ক্রাফট করিয়া হচ্ছে ফ্লেমওয়ালা বো লাগে, ওইটা দিয়ে ঠাস করিয়া করতে হয় হচ্ছে রেলের উপর রাখিয়া, মানে লাগায় ঠাস করে মানুষদের পুরো ফাটি যায় বইটা দিয়া, এমন জোরে ব্লাস্ট হয়। আরেকটা কুড়া সুরডালা আছে, এটা জাস্ট একটুখানি করিয়া বাঁচবি, এই যে বাঁচে গেছি, এটা 1 মিলি সেকেন্ডের জন্য বাঁচা যায়। এইটাও একটা ক্লাচ, আর মোস্ট হার্ডেস্ট ক্লাচের মধ্যে আমি কাউন্ট করি এই কুড়া সুরডালা ক্লাচটাও। ইয়েস। আর এখন আর কি ক্লাচ থাকে, এখন মনে হয় বোর্ড ক্লাচটা থাকে, তারপর ওই TNT ওয়ালা ক্লাচটা থাকে। এই TNT দিয়ে অনেক কিছু করা যায়। TNT নিজের উপরে ফুটাই দাও, তাহলে দীর্ঘ একটা লাফ মারতে পারবা, দূরে পানি থাকলে ওইখানে যে একদম ঠুম করিয়া পড়তে পারবা, ওই যে একদম ড্রিমের মতো। ড্রিম যেমন হচ্ছে করে না,
একদম উপর থেকে পড়ে সেরকম। এই ড্রিমের মাত্র এই একটা আলা, আরে হইলো না, আবার এইটা হচ্ছে এমনি একটা আলা, তারপরে 2-3টা ড্রিমে তো 3টা করছে, এখানে একটা হয়ে গেল। এখন সাইজ আবার বড় হবে, সাইজ আবার বড় হয় তখন 2টা বোর্ড দেওয়া হবে। তারপরে আমি একবারে 3টা বোর্ড পর্যন্ত যাব, যেমন কি ড্রিমে করছে 3টা বোর্ড দিয়া। আমি একদম 3টা বোর্ড পর্যন্ত যাই আর থামবো, তাছাড়া থামবো না আমি এইখানে। হ্যাঁ এখন মনে হয় 2টা হয়ে গেছে বস, আর একটা লেয়ার। হ্যাঁ এখন 2টা হয়েছে আমার হিসাবে। এখন লাভাগুলো লাগাই দিব আবার, এমনি এমনি লাগাইতে থাকবো। নিজেকেও জ্বালাই দিলাম আমি। ও সেট আগুন লাগতেছে, হ্যাঁ থামে গেছে। এখন আবার আমি লাগাইতেই থাকবো, আবার আগুন লাগাই দিছি, হায় রে। ইয়েস, লাভা শেষ। এখন আবার আমি করব এই বোর্ডটা লেভেল, যেটা একদম ড্রিমের লেভেলে যাব, যেমন কি ড্রিমে হচ্ছে 3টা বোর্ড ক্লাচ করছে না, যেমন কি হচ্ছে 1 2 3 3টা করিয়া হচ্ছে লাভাটা পার করছে, ওই পর্যন্ত যাব। এটা পুরো 2টা করা যাবে, এখানে 2টা বোর্ড আছে, একদম 3টা বোর্ড পর্যন্ত গেলেই বাস ড্রিমের ইয়াতে পৌঁছে যাবো। এখান থেকে এই যে ঠাস করে এমনি 1 2 হইল না, আবার এইখান থেকে এই 1 আরে আবার এখান থেকে এই 1 2 বাস হয়ে গেছে। এইখানেও 3 করছে, কিন্তু এটা আনকাউন্টেড, কারণ এটা তো জমিনের মধ্যেই পড়ছে, তো একদম লাভার মধ্যে, ডিরেক্ট লাভার মধ্যে করতে হবে, তাহলেই কাউন্ট হবে এটা, তাছাড়া কাউন্ট হবে না, নইলে এটা ফাউল হবে, তাছাড়া হবে না। এমনি এখন আমি লাভাটা লাগাইতে থাকবো, তারপরে হয়ে যাবে এই মোটা লাইমের যে একদম ড্রিমের লেভেলে 3টা। ইয়েস, ওহো এইখান থেকে এখন আমি যাব 3টা বোর্ড করিয়া। ইয়েস, এমনি যাবো এখন 1 2 3 বাস হয়ে গেছে। 4 করছি, কিন্তু 4 হয় না, আনকাউন্টিং। এখন এখান থেকে আবার আসলাম আমি এইখানে। এখন দেখাবো তোমাদেরকে জাদু, আর সেই জাদু রেখে তোমাদেরকে করতে হবে সাবস্ক্রাইব। ওইখানে হচ্ছে করতে হয় কি, রেল দিয়ে হচ্ছে মাইনকার্টের মধ্যে 3টে লাগে, 3টে মাইনকার্ট মনে হয়, জানি না আমি। তারপরে ফ্লেম আর বউ লাগে, ওইটা দিয়ে ঠুম করে দিতে হয়, বাস হয়ে যায়। মানে ভাবতে পারো ক্রিস্টালের মতো, কিন্তু ক্রিস্টালটা একটু হার্ড থাকে, কারণ ক্রিস্টাল বানাইতে হয় ঘোস্টের একটা জিনিস দিয়া, হচ্ছে ওইটা এমন একটা জিনিস যেটা মাইনক্রাফটের সব থেকে রেয়ার জিনিস বলতে পারো তোমরা, কিন্তু এর থেকে রেয়ার জিনিস আছে। সেইটা আমি যেখানে আসি জমে যাওয়া বায়োম, এর মধ্যেই হয়। মানে করতে হয় কি, এন্ডারম্যানরা কি জানি বানায় ওই স্নো ব্লকটা, নাম জানি না, কিন্তু এটা হয়, অ্যাকচুয়ালি হয়। ওটা সব থেকে রেয়ারেস্ট ব্লক মাইনক্রাফটের, নাম জানি না, কিন্তু জানি ওইটা সব থেকে বেশি রেয়ারেস্ট ব্লক। নাম না হয় দেখে নিব গুগলে সার্চ করে। এখন এখান থেকে বোর্ডটা লাগাইলাম ফ্লেমওয়ালা, এখন আমি করব কামাল। বাস হয়ে গেছে। আর এখন 3টি মাইনকার্টও রেডি। এখন জাস্ট করতে হয় কি, যে যেমন হান্টার সামনে আছে, এই ঠাস করে লাগাই, যে আমি কিছুই করতেছি না, বস এমনি বউটা বাজাই দিবা, বাস মরবে। এটা একটু স্লোভাবে করছি, কিন্তু এটা যত বেশি পারবা তত বেশি ফাস্ট করতে পারবা। এই এমনি ঠুস করে আমি জাস্ট স্লো করে দেখাইতেছি। আরে লাগলো না? হ্যাঁ লাগছে। এমনি করা যায়, আমি আরও বেশি ফাস্ট করতে পারি মোটামুটি। আর এটা এত ফাস্ট করা যায়, ড্রিমে করতো এটা। সেনপাই স্পাইডারের মোমেন্টও ওইটা হয়েছে, বালকিস ডাইরেক্ট মারছিল এইটা দিয়ে, মুভমেন্ট পাওয়ার সাথে সাথে এই যে কাউ মরছে, বাস পালাইটা ধরে না, নো চান্স। এটা নেডারাইট আর্মার মানুষদেরকেও মারতে পারে, এমন ভয়ঙ্কর জিনিস এইটা। যেমন কি এখানে এনভেলাসে আমি ঠাস করে মারি দিলাম, এমন জিনিস এইটা। এখান থেকে আবার ফাটাই দিলাম ফর্ম। ইয়েস, এইটা এরকম জিনিস। আর এইখানে আর কি আছে, কিছুই নাই। ও কি হেয়ার কাট দিছে, এখনই তোর হেয়ার কাট বাই করি। ইয়েলি, হ্যাঁ হয়ে গেছে। ইয়েস, এখন এখান থেকে একটা ঘোড়া আছে, এই ঘোড়াটাকেও এমনি দিব, ঠাস করে বাজাই ইয়েলি। আর ঘোড়া মরে না, কতগুলো হাত দিয়ে আসিস তুই? হ্যাঁ 33টা নিয়ে আসিস নাকি? হ্যাঁ মনে হয় 33টাই নিয়ে আনছিস। থাম, এখনই তোর হাড় বাইর করি। আরে পালাই গেছে, দূর। স্লোলি যে করতেছি, ফাস্টও করতেছি না, স্লোই করতে মন চাইছে, ফাস্ট এমনি মুভমেন্টের সময় করতে ইচ্ছা করে। আরে কি
দূর এমনি মরছে ভালো না। হ্যাঁ বাস ফুটে গেছে এরকমই। এটাও একটা এমএলজির মধ্যে কাউন্টিং হয় ঠাস করে ভম। তার মানে মোস্ট হার্ডেস্ট 5টা এমএলজি হয়ে গেছে। লাস্ট এমএলজিটা হচ্ছে ম্যান হান্টের মধ্যে করা যায়। এটা তোমরাও ট্রাই করতে পারো। ইয়েস আর গাইস যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওতে এইটুকুই। খোদা হাফেজ।